মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে দশহরা, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:45। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমাদের এখানে দশহরা উপলক্ষে মনসা পুজো হয়, বড় করেই হয় মনসা পুজো। সেটা তো হবেই, এই দুপুরবেলা করে হয়, মানে 2:30 থেকে শুরু হয়। তো যখন যাবো তখন শেয়ার করবো। কি হয়েছে বাবু? দাদাভাই ট্রেনটার ভিতরে ঢুকেছে। দাদাভাই বলো ট্রেনটা ভেঙে গেছে, বেরিয়ে আয়। দাদাভাইকে বল ট্রেনটা ভেঙে গেছে, ট্রেনটার ভিতরটা, ট্রেনের ওই এটা ভেঙে গেছে না, ভিতরে ঢুকলেই ওটা আরো বেশি ভেঙে যায়। আমি তাও ওই চুড়িদারা দিয়ে একটু ঘুরে ঘুরে রেখেছি আর কি। দুটো কাজটা সারা হয়ে গেছে, তাও ঘরটা জাস্ট পুজোতে বাকি আছে, পুজোও হয়ে গেছে। যাবো হচ্ছে এবার আমাদের বাড়িতে, কারণ কি বলবো, আমার মায়ের হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীতে আমরা ওখানে গিয়েছিলাম। জামাই ষষ্ঠীর পরের দিন, মানে জামাই ষষ্ঠী কাছে হচ্ছে রবিবার, জামাই ষষ্ঠীর পরের দিন সোমবারে মাকে বলেছিলাম যে মা ঝুড়ি আলু ভাজা করো, ভাত দিয়ে খাবো। তো সেটা করতে গিয়ে এবার যেহেতু ঝুড়ি আলু ভাজা হয় সেহেতু কড়াতে অনেকটা তেল দিতে হয়। এবার মা এক হাতে কড়ার এক হাতে খুন্তি নিয়েছে আর এক হাতে ওই ছালটা নিয়েছে, দু হাতে দুটো জিনিস আছে। তো সেটা নিয়ে আলুগুলো ভাজছিল। এবার যেহেতু অনেকটা তেল, জায়গাটাও পুরো তেলেতে একটু হরহরের মতো হয়েছিল। আর কীভাবে অসাবধানতাবশত কড়ার যা তেলটা ছিল সেটা মায়ের পেটেতে পড়ে গেছে, মানে পুরোটা পড়েনি, অনেকটা পড়েছে, যেহেতু অনেকটা তেল ছিল। তুমি এখানে বসো, যেহেতু অনেকটা তেল ছিল, মানে তার 80% তেল মায়ের পেটেতে পড়ে গেছে। এবারে তখন আমি মেয়েটাকে খাওয়াচ্ছিলাম, আমাদের ঘরে মা ছিল রান্নাঘরে। এবার প্রতি মা বেসিন থেকে জল নিয়ে ঢালছে আর আমাদেরকে ডাকছে যে ওই আয়রে আয়রে। ছুটে গিয়ে দেখি যে মায়ের পেটে, মানে পুরো পেটটা জুড়ে পুড়ে গেছে আর কি, নাভির কাছটা। যাই হোক, তারপরে মাকে এনে ঘরে বসানো হলো। জল তো দেওয়া হচ্ছিল, তার সাথে বরফ দেওয়া হলো। বরফ যেহেতু এমনিতেই ভীষণ ঠান্ডা, এমনিতেই যখন আমরা নিই দেখবে বরফ হাতে নিয়ে জ্বালা করে, তো বরফটা মা দিতে দেয়নি। তো তারপরে আবার ডাক্তার দেখা হলো, সিলভারেক্স লাগানো হলো, ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার এসে বললো যে যেহেতু নাভিটা একটু পুড়েছে দেখা যাচ্ছে, মানে টর্চ জ্বালিয়ে দেখলো যে নাভিটা অল্প একটু পুড়েছে, ওই জন্য বলেছিল যে নাভি থেকে কিছু ইনফেকশান হয়ে যেতে পারে, তো তার জন্য তোমরা একটু পিজিতে নিয়ে চলে যাও। তো সেদিনকে হয়েছে হচ্ছে ঘড়িতে বাজছে তখন 12:30 কি 1টা হবে। সেই থেকে আমাদের মানে শুরু হয়েছে, কি বলবো, আমাদের যা সবার অবস্থা। মা তো এদিকে কাঁদছে, চিৎকার করছে, জ্বালা করছে। এবারে তারপরে মাকে নিয়ে এবার এসিতে বসানো হলো। এসিটা চালাতে অনেকটা ঠান্ডা হয়েছিল। যাই হোক, তারপরে আবার পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজিতে নিয়ে যাওয়ার পরে মা বললো যাই, আমি পিজিতে ঢুকেছি অমনি আমার জ্বালাটা তখনই কমে গেছে। মানে সত্যি নৃসিংহদেব তো আছে, মা সারাক্ষণ নৃসিংহদেবকে স্মরণ করে গেছে, সারাক্ষণ আমরাও ডাকছি নৃসিংহদেবকে। আর ভগবান কি বলবো, ভগবান তো সব সময় সাথে আছেন। ভগবানকে তুমি যদি ভক্তি ভরে ডাকো, ভগবান সাড়া না দিয়ে থাকতে পারবে না। এর প্রমাণ আমি অনেকবার পেয়েছি, সত্যি বলছি। মানে কি বলবো, আমার নিজের বলতে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসে। আমি যতবার আমি ভগবানকে স্মরণ করি, ভগবান সত্যি সাড়া দেয়। যারা বলে যে ভগবান নেই তারা সত্যি কিছু জানে না। ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই সাড়া দেবে, সেটা অবশ্য ভক্তি ভরে ডাকতে হবে। যাই হোক, মা সমানে নৃসিংহদেবকে স্মরণ করে গেছে অ্যাম্বুলেন্সে যেতে যেতেও। যাই পিজিতে ঢুকেছে, পিজির ভিতরে যাই ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে মা বলছে আমার জ্বালা কমে গেছে, মানে জ্বালা কোথায় চলে গেল, উধাও হয়ে গেছে। যাই হোক, ওখানে ড্রেসিং করে দিয়েছিল, ড্রেসিং করে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিল গজ কাপড় টাপড় দিয়ে। তারপরে বলেছিল যে বাড়িতে গিয়ে প্রত্যেক দিন ড্রেসিং করতে হবে। তো বাড়িতে আসার পরেও একটা ডাক্তার আসছিলো রাত্রিবেলার দিকে, মাকে এসে ড্রেসিং করে দেয়। আগের দিন এসে জেল টেল লাগিয়ে দিয়ে ওই ফোসকাগুলোকে গালিয়ে দিয়েছিল। আর কালকে এসে ওই চামড়াটা তুলছিল। এবার চামড়াটা তুলতে গেলেই লাগছে, অল্প একটু কালকে তুলেছিল। আর তারপরে এখন বললো আস্তে আস্তে প্রত্যেক দিন তুলবে। তো যার জন্য এবার বাড়িতে রান্না আমার বোন আছে, এবার তাও একা করতে পারবে না, ওই জন্য আমি এখন প্রত্যেক দিন যাচ্ছি হচ্ছে রান্নাটা গিয়ে করে দিয়ে আসছি।
ঘর মোছা বাসন মাজার লোক রেখে দিয়েছে, কিন্তু রান্নাটা তো করতে হবে। তো আমার বোন আমি দুজনে মিলেই রান্না করি। আগের দিন মানে কালকে আমার শাশুড়ি গিয়েছিল, শাশুড়ি মা গিয়ে মানে আমরা তিনজনে মিলে করেছিলাম আর কি। আর কালকে না, তার আগের দিন মা গিয়েছিল, আমি বোন আর মা তিনজনে মিলে করেছিলাম। আর কালকে গিয়ে আমি আর আমার বোন করে দিয়ে এসেছি, আজকেও যাব। তো মা তো শুয়ে আছে, মা কিছু করতে পারছে না আর কি। জ্বালাটা সেরকম নেই, কিন্তু মানে ওই যে ওষুধগুলো খেয়েছে না, ওষুধগুলো খাবার পরে ঘুম পাচ্ছে, ঝিমুনি একটা ভাব আসছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আজকেও বলেছি এবার আমি যে এখান থেকে রান্না করে নিয়ে যাব, কিন্তু আমার মা তো খাবে না, কারণ আমাদের সব আমিষের বাসন টাসনে মা খাবে না, যার জন্য এখান থেকে রান্না করেও দিয়ে আসতে পারছে না, ওখানে গিয়ে রান্না করতে হচ্ছে। আমি প্রথমে বলেছিলাম যে রান্না তাহলে করে দিয়ে আসবো, আমার বোন বলছে যে অসুস্থ যে রোগী তার জন্য ওই তো রান্না করতে পারবে না, মানে সেই তো খাবে না, কী করতে তুই তাহলে রান্না করে দিয়ে যাবি। সেটা ঠিক কথা। তার থেকে বরং আমি কি করছিলাম, প্রত্যেক দিন মেয়েটাকে স্কুলে দিয়ে আসছিলাম, আর দিয়ে এসে মানে ওখান থেকেই বাড়িতে চলে যাচ্ছিলাম। তারপর 2-2.5 ঘন্টা বাড়িতে থেকে তারপরে আমি মেয়েটাকে স্কুল থেকে নিয়ে এখানে চলে আসছিলাম, এটা করছিলাম। এবার আজকে যেহেতু দশহারা আর মেয়েটার স্কুল আজকে ছুটি নেই, আজকেও খোলা আছে, কিন্তু বলেছে আজকে 11টা অবধি হবে, মানে হাফ ডে হবে। তাই জন্য ভাবলাম যে আর নিয়ে যাব না, আজকে বাড়িতে থাক। আজকে আবার ওর পিপি এসেছে, পিপির দাদাভাই এসেছে, ওই জন্য আর নিয়ে যায়নি। তো আজকে একবার বাড়িতে যাব। আজকে বলেছি যে বাড়িতে গিয়ে এখান থেকে, আজকে যেহেতু সব লুচির ব্যাপার আছে, ওই জন্য এখান থেকে লুচি তরকারি নিয়ে যাব। আর মায়ের কালকের আটা ভিজে মাখা আছে, তো গিয়ে 3-4টে পরোটা করে আর একটু আলুর তরকারি করে দিয়ে আসবো। এই যে এখন দুজনে খেলতে বসেছেন। মারপিট ঝগড়াঝাটি যেন না হয় কিন্তু, ঠিক আছে? শুনতে পেয়েছো? এই সেরু বাবু কি বললাম শুনতে পেয়েছো? যেন মারপিটটা না হয়। দুজনে মিলে কি বলবো, এত দুষ্টুমি করছে না, এরও যেটা চাই ওরও সেটা চাই, এই নিয়ে মারপিট ঝগড়াঝাটি দুষ্টুমি কি বলবো। আর আমার মেয়ে খালি কাঁদতে শিখেছে, একটুখানি কিছু হলেই হ্যাঁ করে এমন জোরে জোরে চিৎকার করে কাঁদবে যেন কত কি হয়ে গেছে। বাজে 11:25 আর এখানে মেয়েকে খাওয়াচ্ছি এই যে ফলহার, চিঁড়ে, মুরগি, দই, আবার লুচিও নিয়েছি। খাবে কি খাবে না আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি, সিমুই দিয়ে এনেছি। ধরো উঠে বসো, কি হলো? শুয়ে শুয়ে খায় না মা, উঠে বসো। আর নিচে গিয়ে আমি এতক্ষণ করলাম হচ্ছে লুচিগুলো ভাজলাম। মা সকালবেলা লেচি ফেচি কেটে রেখে দিয়েছিল, শুধুমাত্র সন্দীপের জন্য করে রেখে দিয়েছিলো, মানে সন্দীপ ফলহার খেয়ে গেছে আর লুচি টিফিনে নিয়ে গেছে। তো তারপরে সময় পাইনি, এবার মনসা পুজো হচ্ছিলো বাড়িতে, ওই জন্য বাড়িতে আমি নিয়ে যাবো বলেছি, মানে আমাদের বাড়িতে আমার বোন আর বাপির জন্য। তাই জন্য লুচি টুচিগুলো ভাজে প্যাক করে নিয়েছি, বাবুকে খাওয়াচ্ছি, খাইয়ে ওকে চান করিয়ে এবার ও যাবে কিনা বলতে পারছি না, আমাকে তো বলছে যাবো, বাইরে রোদ্দুর আছে, দেখি নিয়ে যাই কিনা, তারপরে বেরোবো। তো ফ্রেশ হয়ে গেছি, যাই হোক এখন বেরোচ্ছি, আর বাবুকেও চান টান করে ফ্রেশ করিয়ে দিয়েছি। এবার ও যাবে কিনা কি জানি, নতুন একটা জামাও পরিয়ে দিয়েছি, যাবার সময় যদি এবার বায়না করে, ওই জন্য আবার এখন থেকে সাজিয়ে রেখেছি, যদি যাই যখন বায়না করে তাহলে নিয়ে চলে যাব। চলো। তো বাড়িতে এসে গেছি, আমার পিছন আমার ল্যাম্প কিছুতেই ছাড়বে না, কাঁদছে এত, না আমি যাব। চল তাহলে। মাম্পি আমাকে বাটি দে, আমি খাবারগুলো ঢেলে রাখি একটু। হটপটে লুচিগুলো রেখে দিচ্ছি, আমি টিফিন বক্স নিয়ে চলে যাবো। তো আমাকে দেখ একটা আলুর দম, একটা চানা মশলা আর একটা সিমুই, এটা রাখ 3টে দে। লুচিটা হটপটে রাখছি তো, এই 20টা এনেছি, হবে তো? আরে বাপি তো দুপুরবেলাও খাবে, রাত্রিবেলাও তো খাবে, মামপিও তো তাই। দুপুরবেলা চিড়ে মুরগি খাবে? কি হবে না হবে আমি তো গুনে গুনে তোর এখনের 4টে, রাত্রিরের 4টে, বাপির এখনের 6টা, রাত্রিরের 6টা এনেছি। ওইটাতে সিমুই ঢালবো,
ছোট কিছু দে না, বাটি ফাটি, তাহলে তার এত বড় বড় নিয়ে তো চানা মশলা আছে। আটা যেটা কালকে মেখে রেখেছিলাম, দেখি কটা ডো হয় এ থেকে। তো 6টার মতো ডো হয়েছে। মা বললো যে সবকটাই করে নিয়ে রাখতে হবে না, ওগুলো সবকটাই করে নিচ্ছি। মা এখন একটু রেস্ট নিচ্ছে, আর আমার মেয়ে ওখানে মাম্পি ওকে, মানে আমার বোন ওকে তখন মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি খাচ্ছে। তো এই হচ্ছে আমার মায়ের অবস্থা, মানে প্রত্যেকদিন ড্রেসিং করার পরে এইভাবে পুরো পেট চুল ব্যান্ডেড করে দেওয়া হচ্ছে, মানে খুব খারাপ একটা অবস্থা। আমি সেটা দেখাচ্ছি না, বেশি এই নিয়ে ভিডিও করছি না। যাই হোক, মা এখানে শুয়ে শুয়ে ওইটা আমার সাথে একটু গল্প করছিল। তো রান্না বান্না হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করেছি, এখন এসেছি হচ্ছে পার্লারে। কতদিন হয়ে গেছে আইব্রো করা হয়নি, আর বাইরে থেকে করতে গেলে এখন 40-50 টাকা লাগবে। তার মিমি হাসছে, বাইরে থেকে করতে গেলে 40-45 টাকা লাগবে, বাইরের লোককে কেন টাকা দেবো রে? ওই জন্য তো তোর কাছে দেবো না, তো বাইরে দেবো, আবার ঘরকেও দেবো, ওই জন্য তো ঘরের কাছে করতে এসেছি। হ্যাঁ, নির্লজ্জ থাকাই ভালো, বল বাবু। চেয়ারটা কি করে দিচ্ছি? এই শুয়ে পড়, ঘুমিয়ে পড়। চল আমাকে বসতে দে, চল। দিদানকে হাম খেলে দিদানকে একটা হামি দিয়ে দাও। বাবু বাবু, দিদানকে একটা, আমার বাড়ি চলে যাবো, দিদানকে একটা হামি দিয়ে দাও। চল, দাদা এসে গেছে, দাদা এসে গেছে, চল। কত হলো? 500, 600, 620। হ্যাঁ, একটু মনসা পুজোটা দেখে আছি। চল। এদিকে ধরো, এদিকে ধরো। ফটো তুলবো? বনু কোথায় গেল? ওকে ডাক, ওকে ডাক। তোর ফটো তুলবো? দুপুরবেলা ওখান থেকে এসে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন নিচে এসেছি। আর এখানে ভাই আর দাদা ভাই আর বোন দুষ্টুমি চলছে। এই যে কি হয়েছে? খাবে একটু? সিমুইটা খাবে? খাও। কি হচ্ছে? দেখো কেমন ফেলে দিল মুখ থেকে বের করে। এখানে বসলাম খেতে, লুচি, চানা মশলা, আলুর দম, আর এখানে হচ্ছে সিমুই। তো এখন রাত্রি 10:30 বাজে। আমার মেয়ে বেরোচ্ছে এখন প্যান্ডেল দেখতে। কালকে আমাদের এখানে অনুষ্ঠান হবে, মানে কি বলে, ফাংশন হবে, তার জন্য এই যে এখানেই প্যান্ডেল হচ্ছে, ওই যে ওখানে। বাবু, স্টেজ হয়ে গেছে? এই তো স্টেজ। তুমি এখানে উঠে তুমি গানটা গাইবে তো? ঠিক আছে, এখানে উঠতে হবে, কিন্তু মা উঠবে না, তুমি একা উঠবে। বাবাও যাবে না, মাও যাবে না, আমরা এখানটা দাঁড়িয়ে থাকবো, তুমি স্টেজের উপরে উঠে তুমি পারফর্ম করবে। অর্ধেকটা ফিনিশ হয়েছে এখন। না, পড়বে না।